এই যে বীজটা পড়ছে, এই বীজ যখন আস্তে আস্তে ওই বীজের যখন গ্রোথ শুরু হয়ে গেল ভিতরে, আপনি জব করার কথা বলা নেই কিন্তু, যেহেতু এত জব করলে হবে, গ্রোথ শুরু হয়ে গেল, তখন বীজ করে কি, এই যে সুরটা, আমি তার আগে একটু বুঝিয়ে দিই, কারণ ঠাকুরের এই কথাটা বোঝাতে হলে সুবিধা হবে। এই বিশ্বের সুরের একটা ইচ্ছা আছে, বুঝেছো? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা তো এমনি আসেনি একা, মানে আমরা উই হ্যাভ বিন সেন্ট, ইচ্ছা করে কেউ আসেনি। ঠাকুর বলতে পারে ঠাকুর ইচ্ছা করে এসেছে, কিন্তু আমরা উই হ্যাভ বিন সেন্ট। তো যখনই আমাকে কেউ পাঠাচ্ছে তার একটা ইচ্ছা আছে, তো সেটাকে আমি বলছি বিশ্বের সুর, স্রষ্টার সুর। এবার এখানে আমার পার্সোনাল কিছু ইচ্ছা আছে, তো বিবেক আর কিছুই না, যে যত ওই সুরটার সাথে একীভূত হতে পেরেছে সে এখানে তত বড় মহান দেবতা, যাই বলে, মানে শিব এত বড়, শিব ওই বিশ্বের যে সুরটা তার সাথে নিজের যে পার্সোনাল উইল ফোর্স আর বিশ্বের উইল ফোর্সের সাথে অ্যালাইনমেন্টে বেশি যেতে পেরেছে, আর সিম্পল এজ দ্যাট। এবার ঠাকুরের বীজ বলল, ঠাকুরের বীজ সেই আদি সুর। এবার এটা যেহেতু জাগ্রত সুর, এটা করবে কি, আমাদের প্রতি মুহূর্তে ওই বিশ্বের কিভাবে পৌঁছে দেবে ওইটাই ব্যস্ত। মানে প্রথম বীজটা যখন অঙ্কুরিত হচ্ছে, বলে প্রতি পদে পদে তোমরা হোঁচট খাবে, প্রতি পদে পদে হোঁচট খাওয়া শুরু করবে। মানে যে কাজে, যে কোনো সকাল থেকে রাত অবধি যে কাজ তোমাকে ওই পথে যেতে বাধা সৃষ্টি করছে, আমরা তো আমাদের মতো করে কর্তব্য ঠিক করে বসে আছি, ছেলের প্রতি, বাবার প্রতি, মার প্রতি, বউ, ভ্যারাইটিস কর্তব্য, কতটা বুঝছ? কিন্তু উদ্দেশ্য তো, স্রষ্টার একটা উদ্দেশ্য আছে। তো ঠাকুর বলতেন না, সৃষ্টির একটা এত বড় উদ্দেশ্য এমনি এমনি বলে তোমাদের রেশন ব্যাগ আর 4টা বাচ্চা দেবা, ওর জন্য এই সূর্য সেবা করছে, জল সেবা করছে, হতে পারে? অসম্ভব। ঠাকুর বলতেন না, অসম্ভব তো শুনেছে। তো ওই উদ্দেশ্যের সাথে অ্যালাইনমেন্টে যাওয়ার জন্য ও জেগে গেছে, ঠাকুরের বীজ পড়েছে, ও হোঁচট খাওয়াতে শুরু করবে। মানে যে কাজে ওই পথে অ্যালাইনমেন্টে যাবে না, যে ওই ওর একটাই কাজ সুরে পৌঁছে দেয়, ওই জন্যই এসছো, অন্য কোনো কিছু করতে আসবে। এটা তৈরির কারখানা, পরিষ্কার কথা। পৃথিবী এটা ডিপে যারা গেছে, মিশরে যোগীরা আছে, ওরা বুঝতে পারবে, দৌড়ে দৌড়ে আসে, ছুটে ছুটে আসে সব। এই তো এখানে রাস্তাটা আছে, ঠিকঠাক রাস্তা, লজিক্যাল রাস্তা, রেশনাল রাস্তা, বুঝতে পারছো? তো ওই যে সুর, তো বলছেন ও হোঁচট খাওয়ানো শুরু করবে। এটা কি আমি ধরি, ধরো 10 বছরের হিসাব, এখানে ঠাকুর বছর, ওটা যেমন 20 বছর একটা হিসাব সংখ্যাটা বলছেন, এখানে হিসাব বলছেন না। আমি বলছি ফার্স্ট স্টেজটাকে ধরো 10 বছর, বীজ পড়ার 10 বছরে, মানে 90 সালে বীজ পড়েছে, 10 সালে তার হোঁচট খাওয়া শুরু স্টার্ট। হোঁচট মানে এনি রকম এন নাম্বার অফ অ্যাক্টিভিটি ও তোমাকে করতে দেবে। এবার ঠাকুর যে এটা পছন্দ করতেন না আমরা জানি, ঠাকুর বলতেন এসব। এবার ধরো কেউ খায়, এবার তার যদি ওই 10 বছরের স্টেজটায় পৌঁছায়, সে যেতে গিয়ে একটা গুঁতো খাবে, বাধার সৃষ্টি করবে। এইখানে একটা প্রফাউন্ড ফিলসফিক্যাল ইমপ্লিকেশন তৈরি হয় এই বিবেকের সাথে সুরের। বিবেকটা গাইড দেবে, বিবেক তোমাকে ফোর্স করে না। ঠাকুরের মধ্যে বিবেক যেটা, মাঝরাত্রি শ্যামবাজার 5 মাথার মোড়, অ্যারো চিহ্ন, এইদিকে ব্যারাকপুর, এইদিকে লেকটাউন, ওইদিকে শিয়ালদা, 5 মাথার মোড়, বা আমার তোমাদের যেমন, কিন্তু ফোর্স করছে না। কিন্তু এটা এত ইন্টারেস্টিং, কাশ্মীরি সুফিজমের খুব বড়, এই 180 বছর বা 190 বছর বয়স, একজনের তো বয়সে বলতে পারে না, মানে কত হিসাব বলতে পারছে না তারা এসেছিল। ওরা এটা সাংঘাতিক প্রভাবিত হয়েছে এই কথাটা, ঠাকুরের এই কথাটা। সুর সেটা, ওটাকে দায়িত্ব দিয়ে খালাস। বিবেক তোমাকে দায়িত্ব দিয়ে ফোর্স করছে না, সুর কিন্তু ফোর্স করছে। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। মা যেভাবে বাচ্চাকে দেখে, মা যেভাবে বাচ্চা, এই যে ঠাকুরের মায়াটা কত, এগুলো বুঝতে সুবিধা হয়। বিশ্বের মায়াটা কনসেন্ট্রেটেড রূপ আমার ঠাকুর, বলে দিয়েই খালাস না, সুরটা ফুটে গেলে করতে দেবেন। এবার সকাল থেকে রাত অবধি যা 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 99% অফ দ্য কেসেস ওটা সুরের কাজ আমরা করছি না, এটা অ্যাকসেপ্ট করে নেওয়াই ভালো। তোমার মতো কেউ এখানে তর্ক করতে পারে, তর্কে যাচ্ছি না, তো করছি না, মানে আমরা সুরের পথে যাচ্ছি না। হোঁচটের তো বলাইও না, ফলে আমরা ওই হাফ স্টেজেই যাইনি। এবার তার এটা বলেন প্রথমটা, যে প্রথমেই হোঁচট খাতে সুরে কি করে, এই যে জপ নামের প্রয়োজনীয়তা বোঝাচ্ছে, দেবে না। কারণ ওটা কতটা প্রয়োজনীয় আগে ধরে না, তোমাকে আগে প্রমাণ করতে হবে কতটা নেসেসারি। সৃষ্টির ওটার পথে হাজার হাজার লোক, বাতাস ছাড়া চলছে না, জল ছাড়া, খাওয়া ছাড়া চলছে না,
সরস্বতী চলে বুঝতে পেরেছো, করতে ঢুকতে দেয় না, মানে সুর ফুটে গেলে করতে দেবে না, মানে ঠাকুরের সুরটা এমন। যাই হোক আমরা এবার 2 নম্বর স্টেজটা যেটা নিয়ে আলাপ আমার কাছে উত্তর কাছে গেছিলাম 2 বছর আগে, তখন সব এসেছিল এই সাবজেক্টে। 2 নম্বর সুরটা খুব ইন্টারেস্টিং, মানে 2 নম্বর স্টেজ যেটা, একটা তো হোঁচট খাবে, তারপরে তোমার মধ্যে আমাদের প্রত্যেকের মধ্যে প্রতি মুহূর্তে চিন্তা চলছে, একটা থট চলছে, চিন্তা ছাড়া আমরা কেউ না, স্বপ্নেও কিন্তু আমরা চিন্তা, এই যে ঘুমেও মন ব্যস্ত, মন ব্যস্ত না, ব্যস্ত থাকে বলেই তো স্বপ্নটা দেখি, স্বপ্নটা দেখি কেন, মন কিন্তু অ্যাক্টিভ, শরীর ফাংশনাল না, মানে আমাদের যে সেন্স অর্গানসগুলো ওগুলো ফাংশনাল না, মন ফাংশনাল। তো এই স্বপ্নের স্টেজে আমরা মনও চলছে, মন সবসময় একটা থট চলছে। এবার এই যে বীজটা যে হোঁচট খাওয়া শুরু হলো প্রথম স্টেজ, সেকেন্ড স্টেজে হবে কি, প্রত্যেক মুহূর্তে যেহেতু ঠাকুরের বীজটা পড়েছে, তো তোমার থেকে ঠাকুরের সুরটা ওরা পেতে চাইবে। কথা বলছে প্রতি মুহূর্তের থটটায়, প্রত্যেক মুহূর্তে তুমি এত জারিত হয়ে গেছো ভিতরে, এত চর্চায় চর্চায় এত ফুটে গেছো, গোলাপ ফুল ঘুরলে তো গোলাপের গন্ধই বেরোবে, কিছু করার নেই তোমার, তোমার চেষ্টার অধীন না। তো তো ওরা ওই সুরটা খুঁজতে চায়, বুঝতে চেষ্টা করে, শুনতে চায়। বলছে সুরটা ফুটবে, বলছে খুব স্পিডে যারা টাইপ করতে পারে, ধরো ল্যাপটপে টাইপ করছে বা কম্পিউটারে বা ধরো টাইপরাইটারে, খুব স্পিডে যারা টাইপ করছে, এটা বোঝার একটু ডিপ হয়ে যায়, করছে কি এই রামনারায়ণ নাম, এই ধরো এ থেকে জেড 26টা না, 26টাই তো, এটা একটা স্টক, এই স্টক থেকে এর ABCD EFGH এরকম 4 6 24 আর 2 YZ 26টা সুরটা, যেমন সারেগামা পাধানি, রামনারায়ণ নাম ওই বিশ্বের স্টক, একটা স্টক, একটা পুল, ওখান থেকে তুমি ড্র করছো। এবার ধরো খুব স্পিডে যারা টাইপ করতে পারে, সামওয়ান রাইটস আই লাভ ইউ, ধরো লিখলো, টাইপ করলো, এবার ধরো আইটা তো নিচে, আইটা উঠে গেল, এলটা উঠে গেল, ভিটা ওটা আরও নিচে, ভিটা আরও নিচে, এইটা আবার উপরে, এই অতি দ্রুত স্টক থেকে ধ্বনিগুলো উঠে উঠে গিয়ে একটা সেন্টেন্স ফর্ম করছে যার মানে আছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আমাদের ক্ষেত্রে টোটালটাই জাম্বেলড হয়ে আছে, VXP মানে নাই। আমাদের প্রতি মুহূর্তে যে থটস উঠছে তার কোনো মানে নেই, এ নেই, কারণ প্রথম স্টেজটাও তো যায়নি। তো এইটা হলো 3টা স্টেজ, আমি এটাকে ওইভাবে বলি, এই 83 সালের আলাপটা আর 78 সালের আলাপটা দুটো মিলিয়ে আমি বলি ওটা 20 বছর, বীজ ফোটার 20 বছর পর, মানে বীজ পড়লো যে ধরো 80 সালে বীজ পড়লো, ম্যাক্সিমাম 2000 সালে হয়ে যাওয়ার কথা, 20 বছর। তো ওটা 78 সালে ওই এসে দাঁড়াবে এবং বলবে আপনি ফুটে গেছেন, আমাদের এটা আলোকিত করে, এবং বিনীতভাবে ঠাকুর বলছেন কন্যাদায়গ্রস্ত পিতা। তো এইটা 83টা না পেলে, আমি পরে দুটো নিয়ে যখন বুঝবার চেষ্টা করেছি যে 83টা লজিক্যালি ওই পথ দিয়ে এই পথে আসে, মানে 10 বছরে হোঁচট খাওয়া শুরু করবে, কোথাও যেতে দেবে না, করতে দেবে না, মেরে ফেলবে পর্যন্ত, কারণ উদ্দেশ্য ছাড়া ওর তো মাথায় কিছু নেই, ওই বিশ্বের যে কারণে উদ্দেশ্য ওই ছাড়া মাথায় কিছু নেই, বুঝতে পারছো? এখানে আমাদের গণ্ডগোলটা আরও কোথায় হয়, ঠাকুর এই যে সূর্য, আমরা বাবা মা কর্তব্য, বোন কর্তব্য, বউ কর্তব্য, বাচ্চা কর্তব্য। এখন বাবা মা তো জন্ম দিল, অনেক তো বাবা মা জন্ম দিয়ে বাবা মায় চলে যায়, অরফ্যানে মানুষ হয় না, তাতে তো বাচ্চার মানুষ হতে অসুবিধা হয় না। তুমি বাবা মা ছাড়াও বাচ্চা বাচ্চে না, কত বাচ্চার বাবা মা নেই, অরফ্যান। কিন্তু তুমি সূর্য, আলো, জল, বাতাস ছাড়া 1 মুহূর্ত বাঁচতে পারবে সূর্য ছাড়া? যদি সূর্যটা না থাকে, জলটা না থাকে, বাতাসটা যদি বন্ধ হয়ে যায়, একসাথে আমরা নাম। এবার এরা এই যে সুখ্যাতি অব তেজমরিদ্বাব, এরা কিন্তু সচেতন মানেই তার একটা ইচ্ছা শক্তি থাকবে। ফলে আমি যে এক্সিস্ট করছি এই মুহূর্তে, তুমি যে বসে আছো এই মুহূর্তে, তোমাকে নিয়ে তাদের একটা প্ল্যানিং আছে, ও তাদের প্রতি কোনো কর্তব্য নেই। কর্তব্য শুধু এখানকার অমুকের বউয়ের বউ, প্রেমিক, এই আত্মীয় স্বজন নেই, তাদের ছাড়াও তোমার চলে, কিন্তু যার জন্য আদৌ উই আর এক্সিস্টিং, বুঝতে পারছো? আমাদের অস্তিত্বের একদম সেন্টার পয়েন্ট কিন্তু তারা, তাদের ছাড়া 1 মুহূর্ত চলবে না। এবং তারা সরল সহজ বলে তাদের ইচ্ছা শক্তিতে তাদের একটা প্ল্যানিং নিয়ে আমাদের এখানে পাঠাচ্ছে।
এবার সাথে আমাদের নিজস্ব একটা উইল ফোর্স দিয়ে দিয়েছে। এটার গভীর তত্ত্ব আছে, কেন দিল বা এটা আলটিমেটলি কেন দেয় বা কি, বুঝতে পারছো তো? তো আমাদের ওই দিকে আমাদের খেয়াল নেই। সূর্য এই মুহূর্তে কী চাচ্ছে, জল কী চাচ্ছে, বাতাসের কোনো ইচ্ছা আছে বাতাস হবো, ওই জন্য ওই সতীশ ঠাকুর লেগে পৃথিবীর মানুষের দুঃখ, আমাকে ঠাকুর বলেছিলেন পৃথিবীর মানুষের দুঃখ বোঝার লোক আছে, সূর্যচন্দ্র দুঃখ বোঝার কেউ নেই। তো সূর্য, বুঝতে পারছো না? দুঃখ বোঝাটা ক্লিয়ার হইলো, কথাটা পেয়েছ? ওই জন্য প্রথম স্টেজে হোঁচট খাবে, দ্বিতীয় স্টেজে আপনা আপনি সুরটা ফুটবে। সুর ফুটছে, সুর এই প্রথম সুর কমিউনিকেশনে আসছে, তান্ত্রিক তাস্তা সামাদা আর আসছে, যারা সুরের জায়গায় জায়গায় চলে যাচ্ছে, রেডিওর মতো পৌঁছে যাচ্ছে ধ্বনিটা, তান্ত্রিক আস্তা সামা পালা বলে আমরা ডমিনেটেড হতে চাই। প্রথম উত্তর চলে আসবে, মানে আমার কিছু তোমার থেকে নেওয়ার নাই, ওরাই বলে দেবে আমি তোমার দ্বারা ডমিনেটেড হতে চাইছি, এই এসে দাঁড়িয়ে পড়বে। সুর তাই জন্মসিদ্ধের সুর, তো বুঝেছো? হোঁচট মানে তোমাকে ঢুকতে দেবে, করতেই দেবে না। এটা খুব প্রফাউন্ড গভীর তত্ত্ব। এই যে সন্তান যখন করছেন, খুব দামি জিনিস ঠাকুরের, বুঝতে পারছো? সাহেবদের সাথে বলছেন 29 ডিসেম্বর 86, ইংরেজিতে ভেঙে ভাঙা সুন্দর ইংরেজি বলতেন ঠাকুর। ওতে বলছেন ইউনিভার্সের সব থেকে দামি শব্দ, যারা দীক্ষা পেয়েছে বলে দীক্ষা বলছেন, আর নামটা সব থেকে দামি শব্দ, আঁকড়ে ধরে থাকতে হবে, সব থেকে দামি চেক। তো ওইটা বোঝানোর চেষ্টা করছি। এই সুরটা করতে করতে ওদের যেহেতু নর্মালি হয়ে যাওয়ার কথা ছিল, ঠাকুর যখন আসছেন, আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যদি তিনি কি লাস্ট চিন্তাটা কি, যে বেবাস্তা দীপ্তান্তা কীর্তা, ওই ঠাকুর বলছেন বেদ ব্রহ্মাসি, মানে আমি যাচ্ছি একটা দ্বীপ থেকে যেভাবে আরেকটা দ্বীপ জ্বলে, আমি সেটা করতে যাচ্ছি। এই জিজ্ঞাসা করছে ঠাকুর, আসছেন জন্ম নিচ্ছেন তারা, যে বড় মহান তারা, যারা সম্বর্ধনা দিচ্ছে, উনি যাচ্ছেন বড় ট্যুরে, ঠাকুর আসছেন। তার লাস্ট এটা জিজ্ঞেস করেছে যে তো আপনি যাচ্ছ কি হিসাবে যাচ্ছ? তো পেবাস্তা দীপ্তাত্তা কীর্তা বেদ ব্রহ্মাসি, মানে কথার বলেন, একটা দ্বীপ থেকে তো একটা দ্বীপ জ্বলে, কথা বলে কোথায়? একটা দ্বীপের স্পর্শে আরেকটা দ্বীপ জ্বলে ওঠে। একটা দ্বীপ বসে ভাষণ দেয়, যেটা প্রজ্বলিত দ্বীপ, আরেকটাকে বলবে এসব সমাবেদের কথা, টাচেই হয়ে যাওয়ার কথা। তো ঠাকুর নিয়েছেন আমাদের